সাংবাদিক বন্ধুরা, সবাইকে রাজ্য সরকারের তরফ থেকে স্বাগত জানাই এবং আমাদের ডাকে সাড়া দিয়ে এখানে উপস্থিত হওয়ার জন্য ধন্যবাদ জানাই। আজকের এই সাংবাদিক বৈঠকে যারা আমরা একসঙ্গে রয়েছি, আমার বাঁদিকে রয়েছেন রাজ্য সরকারের মাননীয় মন্ত্রী ভগবান দাস, আমার ডান দিকে অভিষেক সিং, সেক্রেটারি গভর্নমেন্ট অফ ত্রিপুরা, তার পাশে রয়েছেন শ্রীমতী অদিতি মজুমদার, যার নেতৃত্বে বা যার পৌরোহিত্যে আমাদের জিআরবিটি যে পরীক্ষা সেটা সম্পন্ন হয়েছে। আজকে এই সাংবাদিক বৈঠকের যে মূল উদ্দেশ্য সেটা হচ্ছে গতকাল রাতে আমাদের যে জিআরবিটি এক্সাম গ্রহণ করা হয়েছিল, সেই জিআরবিটি এক্সামের রেজাল্ট ডিক্লেয়ার করা হয়েছে এবং এই রেজাল্টকে নিয়ে সারা রাজ্যে আপনারা জানেন, আপনারা দেখেছেন, বিশেষ করে যুব সম্প্রদায়ের মধ্যে একটা উন্মাদনা ছিল। কবে জিআরবিটি রেজাল্ট বেরোবে, আমাদের চাকরির কি হলো, বা রাজ্য সরকারের যে একটা অভূতপূর্ব সিদ্ধান্ত জিআরবিটি পরীক্ষার মাধ্যমে ত্রিপুরা রাজ্যে প্রথম, এবং তার ফলাফল নিয়ে প্রত্যেকের মধ্যে যে একটা আগ্রহ, একটা উন্মাদনা ছিল, সেটার জবনিকা পতন গতকাল রাতে আমরা করেছি রাজ্য সরকারের তরফ থেকে। এই দপ্তরের মন্ত্রীও রয়েছেন, দপ্তরের সেক্রেটারি, দপ্তরের যিনি চেয়ারম্যান আমাদের জিআরবিটির ছিলেন, আমরা প্রত্যেকে আজকে, কারণ গতকাল রাত সাংবাদিক বৈঠক করা সম্ভব হয়নি, তাই আজকে অত্যন্ত আনন্দের সঙ্গে রাজ্য সরকারের এই বলিষ্ঠ সিদ্ধান্তকে স্বাগত জানাই। রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী, উপমুখ্যমন্ত্রী এবং প্রতি ক্যাবিনেট মিনিস্টার যাদের সাথে কথা বলে এই জিআরবিটি রেজাল্ট ডিক্লেয়ার করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে তাদেরকে ধন্যবাদ জানাই, এবং আধিকারিকরা যারা জিআরবিটি পরীক্ষা সম্পন্ন করা থেকে শুরু করে ট্রান্সপারেন্ট পদ্ধতিতে মেরিট লিস্ট তারা প্রকাশ করেছে, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাই। এটা যুগান্তকারী সিদ্ধান্ত রাজ্য সরকার গ্রহণ করেছিল জিআরবিটি পরীক্ষা গ্রহণের মাধ্যমে। আমরা দেখেছি গ্রুপ সি এবং গ্রুপ ডি, এই দুটো ক্যাটাগরিতে পরীক্ষাগুলো গ্রহণ করা হয়েছিল এবং যা ফলাফল বেরিয়েছে, টোটাল আপনারা জানেন যে গ্রুপ সির জন্য আমাদের টোটাল পোস্ট 2410 এবং গ্রুপ ডির জন্য, যেটা মাল্টিটাস্কিং স্টাফ গ্রুপ ডি, তার জন্য ছিল 2500, অর্থাৎ 2410 হচ্ছে গ্রুপ সি এবং 2500 হচ্ছে গ্রুপ ডি। রেজাল্ট যে বেরিয়েছে তাতে গ্রুপ সি 1:3 রেশিওতে রিটেন এক্সাম রেজাল্ট পাবলিশ করা হয়েছে, আর গ্রুপ ডি যার সংখ্যা 2500, আমরা 1:6 রেশিওতে তার রেজাল্ট পাবলিশ করেছি। অর্থাৎ গ্রুপ সির ক্ষেত্রে 2410 1:3 মানে ইন্টু 3, আর গ্রুপ ডির ক্ষেত্রে 2500 ইন্টু 6, এই রেজাল্ট আমরা বের করেছি। টোটাল যারা পরীক্ষার্থী ছিল তার মধ্যে থেকে প্রায়, হিসাব করে আপনারা দেখবেন, প্রায় 24,000-এর কাছে রেজাল্ট সেখানে পাবলিশ করা হয়েছে যারা রিটেন কোয়ালিফাই করেছে, এবং পরবর্তী পর্যায়ে ভাইভা হবে। আপনারা জানেন যে রাজ্য সরকারের যে স্বচ্ছ নিয়োগ নীতি, কোথাও দলীয়করণ নেই, বা বিগত সরকার আমরা দেখতাম যে কিভাবে প্রশাসনের প্রতিটি স্তম্ভকে দলীয়করণে পরিণত করা যায়, তার প্রয়াস নেওয়া হতো চাকরির মাধ্যমে, এবং কেন্দ্রীয় নিয়োগ নীতির তোয়াক্কা না করে, আইনকে তোয়াক্কা না করে তারা বিভিন্ন সময় যে চাকরি প্রদান করেছে, আজকে আমাদের চোখের সামনে অনেক তার ফলাফল আমরা দেখতে পাচ্ছি যে তাদের ভবিষ্যৎ নষ্ট হয়ে গেছে। কিন্তু আমাদের সরকার
2018 সালে প্রতিষ্ঠিত হওয়ার প্রাককালে আমরা বলেছিলাম যে স্বচ্ছ নিয়োগ নীতির মাধ্যমে আমরা রাজ্যের বেকার যুবতীদের কর্মসংস্থানের ব্যবস্থা করে দেব। এবং জিআরবিটি যে পরীক্ষা গ্রহণ করা হয়েছে সেটা হচ্ছে স্বচ্ছতার নজির, টোটাল ট্রান্সপারেন্ট পদ্ধতিতে রাজ্যের বেকার যুবক যুবতীদেরকে রাজনীতির ঊর্ধ্বে উঠে সেই ফলাফল আমরা বের করেছি। আমি এই গ্রুপ সি এবং গ্রুপ ডিতে যারা কৃতকার্য হয়েছে, সাকসেসফুল হয়েছে, রাজ্য সরকারের তরফ থেকে, আমার ব্যক্তিগত তরফ থেকে, মাননীয় মুখ্যমন্ত্রীর তরফ থেকে এবং দপ্তরের তরফ থেকে হার্দিক অভিনন্দন জ্ঞাপন করছি, অনেক শুভেচ্ছা জানাচ্ছি। তাদের ভবিষ্যৎকে সুন্দর হবে আগামী দিনে ভবিষ্যৎ, সেই বিষয়েও আমরা সেখানে অনেক অনেক শুভেচ্ছা জ্ঞাপন করছি। টোটাল এই যে ফলাফলটা প্রকাশ করা হয়েছে স্বচ্ছভাবে, আমরা দেখতে পাচ্ছি ফেসবুকের মাধ্যমে কয়েকখান থেকে, কয়েক জায়গা থেকে উস্কানিমূলক বক্তব্য রাখা হচ্ছে। যে ফলাফল বেরিয়েছে, এখন ভাইভা হবে, রিটেন এক্সামের ফল বেরিয়েছে, এখন মৌখিক ইন্টারভিউ হবে, তাতে অনেক সময় লেগে যাবে। আপনারা নিশ্চয়ই জানেন সাংবাদিক বন্ধুরা, আপনারা গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ, আপনারা জনমত তৈরি করেন, যে 1 লক্ষের উপর বেশি যারা পরীক্ষায় পার্টিসিপেট করেছিল, মাঝখানে হাইকোর্টের স্টে অর্ডার ছিল, সমস্ত প্রসেস একটা করতে সময় লেগে যায়। যে সময়টা লেগেছে, আমরা বলবো যে দপ্তর এবং আধিকারিকরা সিরিয়াস ওয়েতে স্বচ্ছতার সঙ্গে তারা এই কাজটা করতে পেরেছে। হাইকোর্ট মাঝখানে মাস 6 স্টে দিয়ে রেখেছিল, কারণ আপনারা জানেন তার ব্যাকগ্রাউন্ডটা কি, নতুনভাবে আমরা বলতে চাইবো না। আমরা আগেও দিতে পারতাম, কিন্তু যেহেতু সাবজুডাইজড ম্যাটার ছিল, হাইকোর্টের বিচারাধীন ছিল ব্যাপারটা, তাই আমরা সময় নিয়েছি যাতে সমস্ত ধরনের কন্ট্রোভার্সি উপরে উঠে দপ্তর স্বচ্ছতার সঙ্গে তার ফলাফল প্রকাশ করতে পারে। এবং গতকাল রাতে তার ফলাফল প্রকাশ করা হয়েছে। আমি সাংবাদিক বন্ধুদের মাধ্যমে যারা গ্রুপ সি এবং গ্রুপ ডিতে বিভিন্ন ক্যাটাগরি আপনারা আছে জানেন, গ্রুপ সি টোটাল পোস্ট 2410, তার মধ্যে এলডিসি, লোয়ার ডিভিশন ক্লার্ক, এগুলো বিভিন্ন দপ্তরের থাকবে 1500। একটু ব্রেকআপটা নোট করে নেবেন, সাংবাদিক বন্ধুদেরকে বলছি। এই 2410-এর যে টোটাল ফিগারটা, তার মধ্যে এলডিসি 1500, এগ্রি অ্যাসিস্ট্যান্ট অর্থাৎ এগ্রিকালচারের দপ্তরের অধীন অ্যাকসেপ্ট TAFS গ্রেড 3, মানে আমরা এগ্রি বিএসসি করে যারা টিপিএসসির মাধ্যমে এগ্রিকালচারে চাকরি পায় তাদেরকে বাদ দিয়ে এগ্রি অ্যাসিস্ট্যান্ট হচ্ছে 22। তারপরে এগ্রি অ্যাসিস্ট্যান্ট রয়েছে অ্যাকসেপ্ট TAFS গ্রেড 3 443, মানে 443। জুনিয়র অপারেটর পাম্প 236, জুনিয়র মাল্টিটাস্কিং অপারেটর আনকমন 209। টোটাল যে গ্রুপ সি সেটা হচ্ছে 2410, এর মধ্যে এলডিসি হচ্ছে লোয়ার ডিভিশন ক্লার্ক, সেটা হচ্ছে 1500। টোটাল পোস্ট গ্রুপ সি হচ্ছে 2410, তার মধ্যে এলডিসি হচ্ছে 1500, এগ্রি অ্যাসিস্ট্যান্ট অ্যাকসেপ্ট TAFS গ্রেড 3 22, এগ্রি অ্যাসিস্ট্যান্ট অ্যাকসেপ্ট TAFS গ্রেড 3 আবার হচ্ছে 443 443। জুনিয়র অপারেটর পাম্প সেটা হচ্ছে 236, জুনিয়র মাল্টিটাস্কিং অপারেটর আনকমন 209, টোটাল 2410। ক্লিয়ার গ্রুপ সি ব্রেকআপটা? এবার আসুন গ্রুপ ডি। আমাদের গ্রুপ ডি মানে মাল্টিটাস্কিং স্টাফ গ্রুপ ডি, তার সংখ্যাটা হচ্ছে 2500। কারণ গ্রুপ সির মতো তাদের আবার ব্রেকআপ নেই, এটা একটা টোটাল 2500 ফিগার, মাল্টিটাস্কিং স্টাফ টোটাল হচ্ছে 2500। তো এই 2500 প্লাস 2410 সেই ফলাফল সেটা বেরিয়েছে, এবং দীর্ঘ অপেক্ষার পর
কারণ নতুন করে বলার কিছু নিয়ে আমি বলেছি। আর খুব শীঘ্রই তাদের যে মৌখিক পরীক্ষা বা মৌখিক ইন্টারভিউ, তার ডেট কবে হবে দপ্তর থেকে সেটা জানিয়ে দেওয়া হবে। আমি তাদেরকে অনেক অনেক অভিনন্দন জানাচ্ছি। এবং আরেকটা সিদ্ধান্ত, যে আপনারা জানেন যে এখানে আমাদের রাজ্যের বহু ছেলেমেয়েরা পার্টিসিপেট করেছে, এবং গ্রুপ সি এবং গ্রুপ ডির জন্য আমাদের পিআরটিসি, রাজ্যের যে পিআরটিসি, সেটাকে প্রেফারেন্স দেওয়া হবে। রাজ্য সরকার সিদ্ধান্ত গ্রহণ করেছে এবং দপ্তর সেটা জানিয়ে দিয়েছে, বা আগামী দিনেও নোটিফিকেশন বের হবে। আমরা চাই এ রাজ্যের যারা ছেলে মেয়েরা প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে, জেআরবিটির মাধ্যমে তারা তাদের ভবিষ্যৎকে সুন্দর করার জন্য পরীক্ষায় পার্টিসিপেট করেছে, তাদের ভবিষ্যৎকে বা সম্ভাবনাকে আরো সুদৃঢ় করতে রাজ্যে, তাই পিআরটিসি সেখানে প্রেফারেন্স দেওয়া হবে, সেই সিদ্ধান্ত আমরা গ্রহণ করেছি। এবং খুব শীঘ্রই আমাদের মৌখিক ফলাফল, যে পরীক্ষা মৌখিক কবে হবে সেটা বিষয় নিয়ে দপ্তর থেকে নোটিফিকেশন ইস্যু করা হবে। আমি অনুরোধ জানাবো, যারা এই প্রায় 24,000 যারা ক্যান্ডিডেট কৃতকার্য হয়েছে, যারা সাকসেসফুলি রিটার্ন ক্লিয়ার করেছে, তারা যেন তাদের প্রস্তুতি নিয়ে রাখে, দপ্তরের সঙ্গে যোগাযোগ রাখে, এবং কোনো ধরনের যারা কুচক্রী, যারা চাইছে এই জিআরবিটিকে নিয়ে ঘোলা জলে মাছ ধরার জন্য, তাদের ষড়যন্ত্রে যেন পা না দেন। কারণ আমরা বিগত দিনেও দেখেছি জিআরবিটিকে নিয়ে বিভিন্ন কুরুচিপূর্ণ মন্তব্য করা হয়েছে, জিআরবিটির ভবিষ্যৎ নিয়ে প্রশ্নচিহ্ন এঁকে দেওয়া হয়েছে, এবং রাজ্য সরকারের যে ইন্টেনশন, যে স্বচ্ছ নিয়োগ নীতি, ট্রান্সপারেন্ট ওয়েতে মেধার মূল্যায়ন দিতে হবে, এই প্রসেস নিয়ে রাজ্য সরকার যে কাজ করে চলেছে, তাকে চ্যালেঞ্জ করে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে রাজনৈতিকভাবেও সেখানে কালিমালিপ্ত করার চেষ্টা করা হয়েছে। তার থেকে যেন তারা বেরিয়ে এসে আগামী দিনে তাদের সুন্দর ভবিষ্যৎ গড়ার দিকে ধাবিত হয়, রাজ্য সরকারের তরফ থেকে আমরা সেই আশা রাখব। আমি আহ্বান জানাবো আমাদের মন্ত্রী ভগবান দাস, যে দপ্তরের অধীনে জিআরবিটি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে, ম্যান পাওয়ার, এমপ্লয়মেন্ট এন্ড ম্যান পাওয়ার, সেই দপ্তরের মাননীয় মন্ত্রী ভগবান দাসকে আপনাদের উদ্দেশ্যে কিছু বলার জন্য। ধন্যবাদ মাননীয় মন্ত্রী শ্রী সুশান্ত চৌধুরী মহাশয়। উনি বিস্তারিতভাবে আপনাদের সামনে তুলে ধরেছেন। গতকাল রাতে এই রাজ্যে সরকার প্রতিষ্ঠিত হওয়ার পরে কর্মসংস্থানের জন্য 5,000 সরকারি চাকরি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে, গ্রুপ সি এবং গ্রুপ ডির মধ্য দিয়ে। তার মোট সংখ্যা 5,000 রয়েছে। যথারীতি তার জন্য একটি বোর্ড গঠন করা হয়েছে, জয়েন্ট রিক্রুটমেন্ট বোর্ড, এবং খুব স্বচ্ছতার মধ্য দিয়ে রিটার্ন পরীক্ষা হয়েছে। তো স্বাভাবিকভাবেই যারা পরীক্ষার্থী রয়েছেন বা পরীক্ষা দিয়েছেন, ওনাদের মধ্যে একটা আগ্রহ, রেজাল্ট কবে আসবে। এই রেজাল্টের জন্য লক্ষাধিক পরীক্ষার্থী ছিলেন, সবার মধ্যে একটা উদ্গ্রীব বা একটা উত্তেজনা, যে কবে জানি রেজাল্টটা বেরিয়ে যায়। যেহেতু আমি দপ্তরের মন্ত্রী রয়েছি, বিভিন্নভাবে
হোয়াটসঅ্যাপের মাধ্যমে, ওভার টেলিফোনে অনেকেই আমাকে ফোন করেছেন, এমনকি আমার দপ্তরে এসে অনেকেই কথা বলেছেন এবং আমার রেসিডেন্সও অনেক গিয়েছে। আমরা ওনাদেরকে বারবার আশ্বস্ত করেছিলাম যে আপনারা নিশ্চিত থাকুন, আমরা রেজাল্ট দেব। মাঝখানে একটা মামলা হয়েছিল, সেই মামলার কারণে কিছুটা বিলম্ব হয়েছে এবং পরবর্তী সময়ে আমরা এই রেজাল্ট দেওয়ার জন্য যথেষ্ট আমাদের সরকার আন্তরিকতা ছিল। আমরা চাইছি, সরকার চাইছে যে আমরা যত বেশি করে এই রাজ্যের ছেলে মেয়েদের আমরা সরকারি চাকরি দিতে পারি, কর্মসংস্থান দিতে পারি, যার কারণে এই উদ্যোগটা নেওয়া হয়েছিল। যাই হোক, দু একটি কারণে সেটা বিলম্ব হয়েছে। গতকাল রাতে তার ফল ঘোষণা হয়েছে। তার জন্য আমি জয়েন্ট রিক্রুটমেন্ট বোর্ড যারা আধিকারিক রয়েছেন, আমি ওনাদেরকে অনেক অনেক আমি ধন্যবাদ জানাচ্ছি। পাশাপাশি রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীজিকে আমি ধন্যবাদ জানাচ্ছি, সরকারকে ধন্যবাদ জানাচ্ছি। হয়তোবা এই রেজাল্ট আসার সঙ্গে সঙ্গে যারা পরীক্ষার্থী ছিলেন সবাই সেটা দেখেছেন, কিন্তু পরীক্ষা দিলেই যে সবাই সেই পরীক্ষা উত্তীর্ণ হবে সেটা কোনো দিনেরই কোনো ব্যবস্থা ছিল না। কারোর ভালো হবে, কারোর খারাপ হবে। তার মধ্যে যে তালিকা এসছে 24,000-এরও অধিক সেই তালিকার মধ্যে রয়েছে এবং যারা এই তালিকায় আসেনি, সরকার কর্মসংস্থানের জন্য বিভিন্ন পরিকল্পনা হাতে নিয়েছে। ইতিমধ্যে সরকারের 4.5 বছরে আমরা বিভিন্নভাবে কর্মসংস্থানের ব্যবস্থা করা হয়েছে এবং বিভিন্ন দপ্তরের মাধ্যমে অনেক নিয়োগ হয়েছে। শিক্ষা দপ্তরে গত কিছুদিন আগেও আমরা রবীন্দ্র শতবার্ষিকী ভবনে অনেক অফার সেদিন দেওয়া হয়েছে। তাছাড়াও আমাদের আউটসোর্সিং, ক্যাজুয়াল, কন্ট্রাকচুয়াল এই সমস্ত বিভিন্নভাবে আমরা কর্মসংস্থান অনেকেই দিয়েছি। আগামী দিনও কর্মসংস্থানের জন্য সরকার চিন্তা ভাবনা করছে। অতএব যারা সেই পরীক্ষায় গ্রুপ ডি এবং গ্রুপ সিতে তালিকায় নাম আসেনি, হতাশা হওয়ার মতো কিছুই নেই। কারণ সরকার যথেষ্ট আন্তরিকতা দেখাচ্ছে এই রাজ্যের বেকার ছেলে মেয়েদের জন্য কর্মসংস্থানের জন্য, যেটা অতীতে আমরা কখনো দেখিনি এইভাবে আন্তরিকতা দেখাতে। আমরা দেখেছি যে ইন্টারভিউ নেওয়া হয়েছে, 5 বছর 7 বছর চলে গেল, কিন্তু নিয়োগ হলো না। এটা আমাদের রাজ্যের অতীতের ইতিহাসে রয়েছে। কিন্তু আজকে এতটুকু নয়, আমরা কিন্তু সঙ্গে সঙ্গেই তার একটা সমাধান বা তাদেরকে চাকরি দেওয়ার ব্যবস্থা এই সরকার করে যাচ্ছে। সুতরাং সুযোগ সবার জন্য রয়েছে, একটাতে হলো না, অন্যটাতে হওয়ার যথেষ্ট পরিমাণ সুযোগ রয়েছে। কেননা আমরা দেখেছি এ রাজ্যে যে চাকরি দেওয়া হয়েছে, সেই চাকরি চিরস্থায়ী হয়নি। আজকে এ রাজ্যের বড় একটা অভিশাপ হয়ে গিয়েছে 10,323 জন শিক্ষক। কেন হয়েছে? যদি সেদিন সেই কেন্দ্র সরকারের নিয়ম নীতি মেনে সেই শিক্ষকদের চাকরি দেওয়া হতো, আজকে এতগুলো পরিবার এইভাবে সর্বশান্ত হয়নি। আজকে তাদেরকে রাস্তায় বসতে হয়নি, তাদেরকে আজকে আমরণ অনশন করতে হয়নি। আজকে এই পরিবারগুলা বিপন্ন হওয়ার কোনো কথাই ছিল না। কিন্তু সেই দিন জানি না আমরা কি কারণে এইভাবে কেন্দ্র সরকারের সেই নিয়ম নীতিকে না মেনে মর্জিমাফিক চাকরি দেওয়া হয়েছিল। আর আজকে
যেমন এই পরিবারগুলা বিপন্ন হয়েছে, এই পরিবারগুলো আজকে যেইভাবে সর্বশান্ত হয়েছে, ঠিক রাজ্য সরকারের উপরও, শিক্ষা দপ্তরের উপরও একটা বড় ধরনের আঘাত এসেছে, যার ফেস বর্তমান সরকারকে করতে হয়েছে। শুধু শিক্ষা দপ্তরই নয়, এইভাবে অন্যান্য দপ্তর আমরা দেখেছি চাকরি হয়েছে, বেশি দিন সেই চাকরি টিকে থাকেনি, চাকরিচ্যুত হতে হয়েছে আমাদের রাজ্যের অনেক ছেলে মেয়েরা। তো আজকে রাজ্য সরকার এত স্বচ্ছতার মধ্য দিয়ে নিয়োগ করছে, যেটা সত্যি আশা করি আপনারা যারা সাংবাদিক বন্ধুরা রয়েছেন সেখানে সহমত পোষণ করবেন। আমি আর বিশ্বাস এই রাজ্যের যারাই মানে ছেলেমেয়েরা রয়েছেন, যারা চাকরি প্রত্যাশী রয়েছেন, আপনারাও সেটাকে সমর্থন করবেন। এই রাজ্যের আপামর জনগণ সেটাকে সমর্থন করবেন, কারণ স্বচ্ছতার মধ্যে দিয়ে চাকরি হওয়া মানে সেখানে সার্বিকভাবে আমরা দেখছি তার একটা সুফল রয়েছে। অতীতে আমরা কি দেখেছি, এই চাকরির ক্ষেত্রে, নিয়োগের ক্ষেত্রে যথেষ্ট পরিমাণ দুর্নীতি সেখানে ছিল, সজ্জন পোষণ ছিল, দলবাজি ছিল। আজকে তার সবকিছুর ঊর্ধ্বে উঠে এই সরকার নিয়োগ প্রক্রিয়া চালু করেছে। এতে রাজ্যের লাভ হবে, রাজ্যের প্রতিটা মানুষের লাভ হবে, যারা চাকরি প্রত্যাশী ওনাদেরও লাভ হবে। কারণ এক জায়গাতে সুযোগ যদি নাও আসে, অন্য জায়গাতে সুযোগের ব্যবস্থা রয়েছে। তাই আমরা আজকে সেই জয়েন্ট রিক্রুটমেন্ট বোর্ডের যে রেজাল্ট ঘোষণা হয়েছে, রেজাল্ট প্রথম পর্বে যেটা রিটেন পরীক্ষা হয়েছিল তার একটা তালিকা বের করা হয়েছে। আগামী দিনে আবার ভাইভা হবে, পরীক্ষা হবে, তার প্রসিডিং চলবে। আমার বিশ্বাস যে ডিসেম্বরের শেষের দিকে তার প্রক্রিয়া শুরু হয়ে যাবে এবং আমরা সবাইকে তাদেরকে নিয়োগ করার জন্য সরকার যথেষ্টভাবে প্রস্তুত রয়েছে এবং আন্তরিকতা দেখাচ্ছে। এই জেআরবিটি রেজাল্ট নিয়ে বিভিন্ন সংবাদ মাধ্যম থেকে আমাকে ফোন করা হয়েছিল এবং অনেকেই সরাসরি ভাবে আমার ইন্টারভিউ নেওয়া হয়েছিল। আমি সেদিনও সেই কথা বলেছিলাম যে সরকার আন্তরিকতা দেখাচ্ছে, আমরা তার পক্ষে রয়েছি, কিন্তু কেন সেখানে দেরি হচ্ছে? আমরা অনেক কিছু ভেবেছি, অতীত আমাদের স্মরণে এসছে, অতীতকে আমরা স্মরণ করেছি যে কিভাবে এই রাজ্যের বেকারদের সঙ্গে ছলনা করা হয়েছিল এবং তাদেরকে সর্বনাশ করার জন্য কিভাবে ষড়যন্ত্র রচনা করা হয়েছিল। আমরা সেই দিকটা লক্ষ্য রেখেছি, বিচার বিবেচনা করেছি যে আবারও যেন এইভাবে 5,000 যারাই চাকরি পাবেন গ্রুপ ডি গ্রুপ সিতে, তারা যেন সর্বশান্ত না হতে হয়, তাদের নিয়ে যেন ছলনা না করা হয়, সেই দিকটাই আমরা বিচার বিবেচনা করেছি এবং যেন তাদের চাকরি অবশ্যই আমরা দিতে পারি। কেননা আজকে ত্রিপুরা রাজ্যে একটা ট্র্যাডিশন হয়ে গিয়েছে যে বিরোধী দল রয়েছে, আর বিরোধী দলের একমাত্র তাদের উদ্দেশ্য হচ্ছে বিরোধিতা করা। সে চাকরি দেবে সরকার, সেখানেও বিরোধিতা হবে, রাস্তা তৈরি করবে সরকার, সেখানেও বিরোধিতা হবে, ভালো কাজ করবে সেখানেও বিরোধিতা হবে। মানে বিরোধিতা করার জন্য বিরোধী পার্টি আজকে সেটা প্রমাণিত হয়ে গিয়েছে ত্রিপুরা রাজ্যের মধ্যে। আমরা সেদিন বলেছিলাম যে হয়তোবা জেআরবিটি রেজাল্ট হলে পরে কোনো না কোনো ভাবে, কোনো না কোনো কাউকে দিয়ে, কোনো না কোনো অ্যাঙ্গেল থেকে হয়তো একটা মামলা হয়ে যেতে পারে। আর যদি সেই মামলা হয়ে যায় তাহলে সেটা হ্যাঙ্গিং হওয়ার সম্ভাবনা থাকবে। তো যাই হোক, আমরা সেই দিকটা লক্ষ্য রেখেছি, কারণ এটা আমাদের অতীতের ঘটনা রয়েছে, তার কারণে আমি বলছি। অতীতে এই ঘটনা হয়েছে, করেছেন, আপনারাও জানেন কারা করেছে। তো যার কারণেই সেই দিকটা আমরা ভালো করে মূল্যায়ন করেছি। যাই হোক, আমি আজকে এই ফলাফলের থেকে আমি আবারও ধন্যবাদ জানাচ্ছি আমাদের যারা জয়েন্ট রিক্রুটমেন্ট বোর্ডের যারা আধিকারিক রয়েছেন, সরকারকে আমি ধন্যবাদ জানাচ্ছি। বাকি যারা এই রেজাল্টে যাদের তালিকায় নাম এসছে ওনাদের সফল জীবন আমি কামনা করছি। আর যারা নাম আসেনি যাদের, ওনাদেরকেও আমি বলবো যে সুযোগ শেষ হয়নি, সুযোগ রয়েছে। যেহেতু সরকারের আন্তরিকতা রয়েছে, যেহেতু সরকার চাইছে এই রাজ্যে যত থেকে যত বেশি করে কর্মসংস্থান দেওয়া যায়, আপনারা আগামী দিনের জন্য প্রস্তুত হন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।
নমস্কার। এক সেকেন্ড, সেক্রেটারি চেয়ারম্যান আছে, তারা শেষ করে নিন। धन्यवाद सर। আফটার দ্যাট, হ্যাঁ, লেট দেম কন্ট্রোল। মাননীয় মন্ত্রীগণ উনি ওনার বক্তব্যে রেখেছেন। আমি দু তিনটা পয়েন্ট, শুধু যে টেকনিক্যাল পয়েন্ট আছে ওটা আমরা আমার কথা রাখবো। এই যে অ্যাডভার্টিজমেন্ট গ্রুপ সি এবং গ্রুপ ডি যে বার করা হয়েছিল, এটা 27 নভেম্বর 2020, তারপরে 12 ফেব্রুয়ারি 2021 গ্রুপ সি বারে হয়েছিল, and গ্রুপ ডি বারে 3 ডিসেম্বর 2020। আপনারা জানেন এরপরে কোভিড সেকেন্ড ওয়েভ এসেছে। অনেক ইভেন দো জেআরবিটি ইচ্ছা ছিল, গভর্নমেন্ট ইচ্ছা ছিল, বাট বিকজ অফ ওই সেকেন্ড ওয়েভ যে এক্সাম যে কন্ডাক্ট হয়েছে ওই আগস্ট মাসে হয়েছে। বাট তারপরও এত বড় এক্সারসাইজ 8 জেলা মিলে 1,21,500 মোটামুটি আমাদের ক্যান্ডিডেট ওনারা অ্যাপিয়ার হয়েছেন। ওএমআর শিট দিয়ে এই এক্সাম কন্ডাক্ট করে, যে প্রথমবার যে স্বচ্ছতা আমরা বলি যে ওখানে যে पैमाना আছে, মানক আছে স্বচ্ছতা, ওটা নিয়ে এক্সাম করানো হয়েছে। অ্যান্ড সঙ্গে সঙ্গে এরপরেও বিভিন্ন প্রক্রিয়া অলমোস্ট শেষের দিকে থাকলেও অনারেবল কোর্টে একটু মামলা ছিল, যে কারণে আমরা বাইল করতে পারলাম। এখন এই যে রেজাল্ট বাইর, রিটার্ন রেজাল্ট যে বাইর হয়েছে ওটা 24,500 মোটামুটি যারা আজকে রিটার্ন রেজাল্টে ওনারা সাকসেসফুল হয়েছেন। ওনাদের ইন্টারভিউ অ্যাজ অনারেবল মিনিস্টার সাহেব বলেছেন, আর জেআরবিটি থেকে আমরা কনফার্ম করেছি ডিসেম্বরের 3rd থেকে 4th উইক মধ্যে এটা আমরা স্টার্ট করে নেব। সঙ্গে সঙ্গে ওই ইন্টারভিউ সঙ্গে বিভিন্ন ডকুমেন্ট ভেরিফিকেশনও কাজ চলবে। ওই ডকুমেন্ট ভেরিফিকেশন মধ্যে পিআরটিসি ভেরিফিকেশনও কাজ হবে। যে অলরেডি অনারেবল কাউন্সিল অফ মিনিস্টার ক্যাবিনেট যে ডিসিশন হয়েছে, সরকারের যে ডিসিশন হয়েছে, দ্যাট শুড বি অনার্ড অ্যান্ড দ্যাট শুড বি এনশিওর্ড। এই যে রেজাল্ট এখন বাইর হয়েছে তো শুধু দু ওয়েবসাইটে বাইর হয়েছে, jrbttripura.com and employment.tripura.gov.in। এই দু ওয়েবসাইটে রেজাল্ট আছে, শুধু দুটাই রেজাল্ট আছে ওখানে। গ্রুপ সি অ্যারাউন্ড 28 পেজেস রেজাল্ট আছে, আর গ্রুপ ডি 57 পেজেস রিপোর্ট আছে, রেজাল্ট আছে। এটা ছাড়া আর কোনো জায়গা কোনো রেজাল্ট মানেনি না, ওটা মান্য নাই। আমার রিকোয়েস্ট হবে সবই ত্রিপুরাবাসী আর যে আমাদের ক্যান্ডিডেট আছেন, আপনারা আর কোনো সোশ্যাল মিডিয়া আর কোনো জায়গা কোনো যদি রেজাল্ট কেউ বলছে, দ্যাট শুড নট বি কনসিডার, ওটা আপনারা দেখবেন না। শুধু এই দুটা জায়গায় যা আছে, দ্যাট ইজ সাইন্ড বাই কন্ট্রোলার অফ এক্সামিনেশন, ওনার সিগনেচার নিয়ে যে রেজাল্ট বাইর হয়েছে ওটা আছে, যেখানে শুধু রোল নাম্বার আছে। এখন গ্রুপ সি মধ্যে 1:3 রাখা আছে, গ্রুপ ডি মধ্যে 1:6 রাখা আছে। বাট যে অ্যাজ পার রুল যে থাকে, লাস্ট মার্কস যে থাকে যেখানে মেরিট ক্লোজ হয়, ওই মার্কসের উপরে যতজন ক্যান্ডিডেট থাকেন, সাপোজ 60 জন থাকেন, 65 জন থাকে, সবাই নাম ঢুকে যায় ওই মেরিট লিস্টে। সেই কারণে যখন আপনি ক্যালকুলেট করবেন তো 1:3 থেকে একটু বেশি দেখবে। সিমিলারলি 1:6 যত হবে, লাস্ট মার্কস যত হবে যেখানে যারা ঢুকেছে, যত ওখানে ক্যান্ডিডেট থাকবেন সবাই নাম ওখানে ঢুকে যায় ওই মার্কস উপরে। তো এটা মোটামুটি ওখানে এই ফিগার থাকবে। আমাদের পক্ষ থেকে এবং জেআরবিটি পক্ষ থেকে এই প্রচেষ্টা থাকবে যে ইন্টারভিউ প্রসেস যেরকম আমরা রিটেন প্রসেসে শেষ হয়েছে, ওই মতো ওই স্বচ্ছতা নিয়ে ইন্টারভিউ প্রসেসও শেষ হয়, এবং 85% মার্কস যে পুরো ছিল ওটা রিটেন মার্কস ছিল, 15% শুধু ইন্টারভিউ আছে। দ্যাট উইল অলসো বি completed and then final result JRBT পক্ষ থেকে ফাইল করা হবে। দেখুন, এটা সিরিয়াল নাম্বার দেওয়া হয়েছে, নাম নেই এখানে। তো ইট ইজ ভেরি ডিফিকাল্ট টু অ্যাসার্টেন যে 10,323 কে পেয়েছে, কোন ডিস্ট্রিক্টের কারা কত পেয়েছে, কোন সাব ডিভিশনে কারা কত পেয়েছে, বাই নেম কিন্তু হয়নি। এটা নাম্বার দিয়ে যে
রয়েছে, আপনারা দেখবেন রেজাল্ট শিটে নাম্বার দিয়ে করা হয়েছে। তো এটা পরবর্তী পর্যায়ে যখন দপ্তর থেকে নোটিফিকেশন ইস্যু করা হবে এবং তারা যখন ভাইভাতে এসে পার্টিসিপেট করবে, রেজাল্ট বেরোবে, তখন সেটা হয়তো বলা যেতে পারে দপ্তর থেকে। তো এখন এট দিস পয়েন্ট অফ টাইম ইট ইজ নট পসিবল টু ডিক্লেয়ার এনিথিং। ডিসেম্বরের মধ্যে বাইবাক প্রক্রিয়াটাকে সম্পূর্ণ করার কোনো সম্ভাবনা আছে? না, প্রক্রিয়া দেখুন, এই যে জেআরবিটির প্রক্রিয়া এটা সম্পন্ন হয়েছে প্রায় 2 বছর, কিন্তু রিজনও বলা হয়েছে, কোর্টের ইন্টারভেনশন ছিল, কোভিডের প্যান্ডেমিকের সেখানে দাপট ছিল, তার জন্য সেটা করা হয়নি। এবার আসুন ভাইভা প্রক্রিয়াকে সম্পন্ন করতে। সেক্রেটারি এবং অনারেবল মিনিস্টার দুজনেই বলেছেন যে আমরা প্রসেস তো স্টার্ট করব, কিন্তু একটা প্রসেস, এই যে 24,000 যারা কোয়ালিফাই করেছে তাদের পিআরটিসি চেক করা, তাদের ইচ অ্যান্ড এভরি ডকুমেন্ট চেক করা, ভেরিফিকেশন করা, ক্রস ভেরিফিকেশন করা, একটা সময় লাগে। তারপর হচ্ছে আপনার ইন্টারভিউ প্রসেস কমপ্লিট করা। তো অল পুট টুগেদার দপ্তর খুব সিনসিয়ারলি এবং স্বচ্ছতার সঙ্গে ট্রান্সপারেন্ট ওয়েতে যেটা করেছে, আগামী দিনেও সেটা করবে। তো আমরা একটু এসুরেন্স দিতে পারি যে যে টাইমটা রিটেন এক্সাম ডিক্লেয়ার করতে লেগেছে, নিশ্চয়ই সেই টাইমটা লাগার কথা না বা লাগা উচিত হবে না। বাকিটা সময় যখন টাইম টু টাইম কোনো সিদ্ধান্ত হবে আপনাদেরকে সেটা জানিয়ে দেওয়া হবে। আমাদের ইন্টেনশন স্বচ্ছ নিয়োগ নীতি, রাজ্যের যুবক যুবতীদেরকে কর্মসংস্থানের ব্যবস্থা করা, যেটা আমাদের মাননীয় মন্ত্রীও বলেছেন, এবং আমরা সেই বিষয় থেকে এক পাও, এক বিন্দুও আমরা সরতে চাই না। দ্যাটস ইট, দ্যাটস দ্য ইন্টেনশন অফ দ্য গভর্নমেন্ট, দিস ইজ দ্য ম্যান্ডেট অফ দ্য গভর্নমেন্ট। আসন্ন বিধানসভা নির্বাচনের আগে কি নিয়োগের মানে সিদ্ধান্ত নেওয়া হয়েছে কিনা এই যে জেআরবিটি? উত্তর তো দিয়ে দিলাম, প্রসেস চলছে, প্রসেস উত্তর দিয়ে দিলাম। ডিসেম্বরের মধ্যে, এই বাই দ্য লাস্ট অফ ডিসেম্বর দ্য নেক্সট কোর্স অফ প্রসেস উইল বি স্টার্টেড। ওকে, এখন প্রসেসটা স্টার্ট করতে 2 মাস লাগবে না 1 মাস লাগবে না 7 দিন লাগবে, সেটা প্রসেস স্টার্ট হলে বোঝা যাবে। ঠিক আছে? আচ্ছা, আরেকটা বিষয়, গত 4.5 বছরে এখন পর্যন্ত কতজন নিয়মিত চাকরি? ভেরি শর্টলি ডাটা নিয়ে আসছি, হ্যাঁ, একদম অথেন্টিক ডাটা, ফিনান্সের ডাটা। আপনারাও যেমন আজকে আমরা একটা রেজাল্ট বের করেছি, মানে গতকালকে রাত্রে, আজকে যেটা আমরা ঘোষণা দিলাম অফিসিয়ালি, সেটাও তো চাকরি রাজ্যের ছেলেরাই তো পাবে। এটা 1 বছর আগে পাক আর 1 বছর পরে পাক, তাদেরকেই দেওয়া হবে। এবং এই প্রসেসটা ইনিশিয়েটিভ কারা নিয়েছে? আমাদের সরকার নিয়েছে। তো স্বাভাবিকভাবে আমাদের সরকারের আমলে তাদের চাকরি হয়েছে, এটাই রেকর্ডেড থাকবে। তো এই টোটাল প্রসেস বা টোটাল যে ফিগারটা আপনি যেটা চাইছেন, সেটা নিয়ে আমি খুব শর্টলি আসছি। এবং বিরোধীরা যারা বলছেন যে চাকরি নেই, তাদের মুখে ঝামা ঘষে দিয়ে আগামী দিনে আমরা পথ দেখাবো বা দিশা দেখাবো যে রাজ্য সরকার কত হাজার চাকরি দিয়েছে বা কর্মসংস্থানের ক্ষেত্রে বিগত সরকার থেকে রাজ্য সরকার কতটা এগিয়ে। পিআরটিসি কি ম্যান্ডেটরি না প্রেফারেবল? এটা বলা হয়েছে। প্রেপারেবল। প্রেফারেবল। इंटरव्यूज में पीआरटीसी डॉक्यूमेंट चेक हो गए एंड ওটা উপরে ही फाइनल रिजल्ट निर्भर करবে। And this is the decision of Council of Ministers, cabinet decision. Thank you. Thank you.